না। দুঃখে এবং ব্যথায় হৃদয়টা অনেক সময় ভরে যায়। আবার ভাবি যা অবস্থা আছে, যদি ওলামায়ে কেরাম বক্তব্য রাখা থেকে বিরত হন, দাওয়াত এবং তাবলীগের কাজ বন্ধ করে দেন, তাহলে আরো কঠিন কুসংস্কারে নিমজ্জিত হবে। আমি খুব সাধারণভাবে আপনাদের সম্মুখে কথা আলোচনা করব, কথাগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জালসা অনেক হচ্ছে, বক্তব্য অনেক হচ্ছে, প্রোগ্রাম প্রচার অনেক হচ্ছে। অনেকেই ফেসবুক, ইউটিউবে একে কেন্দ্র করে কখনো কখনো তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন। এর কিছুটা বাস্তবতা আছে সঠিক, তবে সমাজের সংশোধন না হওয়ার, সমাজ সংশোধিত না হওয়ার, জাতির পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো তারা দিন সম্পর্কে অনভিজ্ঞ, ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতা। ইসলামের যতটুকু প্রচার এবং পাবলিসিটি হচ্ছে, তার থেকেও বহুগুণ বেশি প্রচার পাবলিসিটি হচ্ছে ইসলামের বিপক্ষে। ইসলামের বিরুদ্ধে 24,000 ওয়েবসাইট কাজ করছে। বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড় হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ থেকে নিয়ে বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত মানুষেরা আলেম ওলামা মুলবি মাওলানাকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছেন। সবাই না, তারা বলেন এই মুলবি মাওলানাগুলো জগৎটাকে শেষ করে দিল। তারা কিছু করতে পারেনি, তারা কম্পিউটার আবিষ্কার করতে পারে না, তারা মোবাইল আবিষ্কার করতে পারে না, বিমান আবিষ্কার করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। কোনো যদি বস্তুবাদী ব্যক্তি থাকেন বা নাস্তিক থাকেন বা উচ্চ শিক্ষিত ব্যক্তি থাকেন, আমি যে কথাগুলো বলছি আমার বক্তব্যের মাঝে প্রয়োজনে আমার বক্তব্য কেন্দ্রিক আপনারা প্রশ্ন করতে পারেন। যেহেতু এটা মাদ্রাসার একটা জালসা এবং সভা, এজন্য আউট প্রশ্ন করবেন না, তার কারণ হাতে সময় নাই। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বোঝানোর জন্য প্রথমে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার বক্তব্য পরিবেশন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, মুলবি মাওলানারা বাস্তবিকই কম্পিউটার আবিষ্কার করেননি, মোবাইল আবিষ্কার করেননি, বিমান আবিষ্কার করেননি। তারা জগৎটাকে শেষ করে দিল কিছু কিছু মানুষের কথা অনুযায়ী। আর তাদের প্রতারণায় এবং প্ররোচিত হয়ে অনেকেই নিজেদেরকে মুসলমান বলে, কিন্তু তারা বলে আমরা আপডেট মুসলমান। মানে খেয়াল খুশি মতো নামাজ পড়ে, রোজা রাখে, আবার টাকা পয়সা হয়েছে হজেও যায়, আবার সরস্বতী পূজা কালী পূজাতেও অংশগ্রহণ করে। তারা বলে আমরা আধুনিক মুসলমান, আমরা আপডেট মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের জিজ্ঞেস করছি,
কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু বক্তব্য বুঝতে পারবেন না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মনে করুন দুটো ছেলে, কারো একজনের দুটো ছেলে, একটা ছেলেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আর তার একটা ছেলে জমিতে চাষাবাদ করে, বিদ্যালয়ের চৌকাটে কোনোদিন পা রাখেনি। একদিন সেই বাবা তার দুটো ছেলেকে নিয়ে মাঠে গিয়েছে। তার নিজের জমিতে দাঁড়িয়ে যে ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, সেই ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা এই জমিটা দেখো তো, এই জমিটা কি এখন চাষের উপযোগী হয়েছে? তখন সেই ছেলেটা বলছে, আব্বাজান এই প্রশ্নটা আমার ওই ভাইকে জিজ্ঞেস করেন, আমার ছোট ভাইকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা। তার আব্বা ওই শিক্ষিত ছেলের এই জবাব শুনে সন্তুষ্ট হবে না রাগ করবে? কি বলছেন আপনারা? যে রাগ করবে। সবাই রাগ করবে বলছেন না, কেউ বলছেন সন্তুষ্ট হবে? কেউ যদি বলেন সন্তুষ্ট হবে তাহলে হাত উঠান। গোটা মজলিসের মাঝে দু চারজন হাত উঠিয়েছেন সন্তুষ্ট হবে। তাহলে একটা সাধারণ কথা তো মতানৈক্য এবং মতভেদ, যে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ওই দুই ছেলের পিতা, ওই শিক্ষিত ছেলের পিতা যদি নির্বোধ হয়, যদি মূর্খ হয়, তাহলে অবশ্যই রাগ করবে। ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, অথচ সামান্য একটা বিষয় জবাব দিতে পারছে না। বলছে তার ভাইয়ের দিকে ইঙ্গিত করে যে আমার ওই ছোট ভাইকে জিজ্ঞেস করো। আরে যে বিদ্যালয়ের চৌকাটে কোনোদিন পা দেয়নি তাকে জিজ্ঞেস করতে বলছে, আর তাকে যদি জিজ্ঞেস করে তাহলে সে অবশ্যই জবাবও সঠিক দেবে। বাবা যদি নির্বোধ হয়, বোকা হয়, তাহলে রাগ করবে। আর বাবা যদি শিক্ষিত হয়, বুদ্ধিমান হয়, তাহলে ছেলের এই কথা শুনে সন্তুষ্ট হয়ে যাবে, তাকে বুকে জড়িয়ে ধরে বলবে সার্থক হয়েছে আমার তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা, সে বুদ্ধিমান হয়েছে। কেন সন্তুষ্ট হবে? যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, চাষের জমিটা চাষের উপযোগী হয়েছে কি হয়নি এটা তার সাবজেক্ট না। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? এটা তার সাবজেক্ট না। চাষের জমিতে যে কাজ করেছে তারই সাবজেক্ট হলো চাষের জমিটা চাষের উপযোগী হয়েছে কি হয়নি। কর্মকার জানে লোহাকে কিভাবে পিটিয়ে হাতুড়ি করতে হবে বা চাকু বা হাঁসুয়া করতে হবে। স্বর্ণকার জানে কিভাবে গয়না তৈরি করতে হবে। সোনা নিয়ে যদি আপনি কর্মকারের কাছে যান আর বলেন যে আপনার হাতুড়ি তো অনেক বড়, দ্রুত আমার দরকার আছে, মালার তৈরি করে দেন, তো সম্ভব? সাবজেক্ট আলাদা, সাবজেক্ট আলাদা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এ দৃষ্টান্ত আমি আপনাদের এ জন্যই দিলাম যে প্রথমেই আমি আপনাদের ব্রেন এ কথাটা ভরে দিতে চাই যে আসলে নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন কেন, আর মোবাইল আবিষ্কার, কম্পিউটার, এগুলো আসলে কি। মোবাইল আবিষ্কার করতে হবে না, কম্পিউটার তৈরি করতে হবে না, বিমান তৈরি করতে হবে না, এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আমি আপনাদের বলি, এটা ফতেপুর, তাই তো? এই গ্রামটা ফতেপুর না?
ফতেপুরে কতজন মানুষের বসবাস? আনুমানিক কতজন? যে ফতেপুরের লোক এখানে বসে নেই নাকি? 10,000। ফতেপুরে আনুমানিক লোকের বসবাস 10,000। এই 10,000 মানুষের মধ্যে মুলবি মাওলানা কয়জন? কতজন হবে? বাইরে থেকে যারা এসে পড়াচ্ছেন, আজকে আমরা যারা এসেছি এদেরকে গণনা করবেন না। আপনাদের এখানকার যারা অধিবাসী, ফতেপুরের যারা অধিবাসী, ফতেপুরে মুলবি মাওলানা কয়জন আছেন? যে 6-7 জন, ধরে নিলাম 10 জন। 10,000 মানুষের মধ্যে 10 জন মুলবি মাওলানা, মানে 9,990 জন হলেন পার্থিব শিক্ষায় শিক্ষিত। মুলবি মাওলানা কিছু করেননি, এরা জগৎটাকে শেষ করে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, আমি সমালোচনার লক্ষ্য উদ্দেশ্য বলছি না, আত্মসমীক্ষার জন্য কথাটা বলছি। কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এই 10 জন মৌলবি মাওলানা ফতেপুরের কিছুই করেননি। আপনারা 9,990 জন আছেন, আপনারা কি করেছেন? কম্পিউটার আবিষ্কার আপনারা করেছেন, মোবাইল আপনারা আবিষ্কার করেছেন, বিমান আপনারা আবিষ্কার করেছেন। যত দোষ সব মৌলবি মাওলানার ঘাড়ে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি কম্পিউটার আবিষ্কার, মোবাইল আবিষ্কার, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাওয়া, বা আকাশের নিচে সপ্তখণ্ড যে আকাশ আছে, সেই সপ্তখণ্ড আকাশ আসমানের নিচে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাওয়া, এগুলো আমিও করতে পারি, আপনিও করতে পারেন। যারা ওই বিষয় নিয়ে গবেষণা করব তারা করতে পারি। আল্লাহ তাআলা মানুষকে এই মেধা দিয়েছেন, মানুষকে এই বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ গবেষণা করে সেটা উদ্ধার করতে পারে, পৌঁছাতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার বিজ্ঞানীরা বলছিলেন এই পৃথিবীর স্তর 4টি। পৃথিবীটা 4টি স্তরে সাজানো। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত পৃথিবীর 7টি স্তর আছে। বিজ্ঞানীরা বলছিলেন 4টি, ইদানিং বলছে আরেকটা স্তর খুঁজে পেয়েছেন, দিয়ে বলছেন পৃথিবীর স্তর 5টি। তাহলে এতদিন যেটা 4টি বলে এলেন ওটা বিজ্ঞানীরাই বললেন ওটা ভুল। আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যেটা বলছেন 5টি, এটাও ভুল প্রমাণিত হয়ে 7টিতে গিয়ে ঠেকবে। মানুষ গবেষণা করবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে মেনে নেবে, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আর পৃথিবীতে যা কিছু আছে সে প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আমাকে আপনাকে গবেষণা করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, কোন জিনিসে কি কল্যাণ রয়েছে, কোন জিনিসে কি কল্যাণ রয়েছে, এটা আমি আপনি যে গবেষণা করবো সেই বিষয়টাই আমরা অবগত হব। সুপ্রিয় ভাই এবং বোন, এই মেধা দ্বারা, এই বিবেক দ্বারা গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছানো যায়, মোবাইল আবিষ্কার করা যায়, কম্পিউটার আবিষ্কার করা যায়। কিন্তু এরও ঊর্ধ্বে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে না মানুষ। এর জন্য নবী ও রাসূলের প্রয়োজন হয়, এর জন্যই নবী ও রাসূলের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন আমি নবী ও রাসূল পৃথিবীতে এজন্যই প্রেরণ করেছি যে তারা ভীতি প্রদর্শন করবে, সুসংবাদ দেবে। যদি আল্লাহ এবং তার দাসত্বকে স্বীকার করে নাই, আল্লাহ এবং তার বিধানকে যদি তারা মেনে নেয় এবং সংশোধন করে নেয়, তাহলে তাদের ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। এজন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। সূরা আনআম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। তাহলে আল্লাহ নবী ও রাসূলকে পৃথিবীতে কেন পাঠাচ্ছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য জানিয়ে দিলেন। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না এই বিবেক বুদ্ধি দ্বারা। এই বিবেক বুদ্ধি দ্বারা নবী রাসূল ছাড়া, ওহী ছাড়া
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, খুব সংক্ষেপে এক কথায় আপনাদের বলে দিই যে পৃথিবীর যতই বড় বিজ্ঞানী হোক না কেন, পৃথিবীর যতই বড় দার্শনিক হোক না কেন, পৃথিবীর যতই বড় ঐতিহাসিক হোক না কেন, পৃথিবীর যত বড়ই আপনার ঐতিহাসিক দার্শনিক হোক না কেন, এই পৃথিবীতে বিচরণ করতে পারে, আপনার আকাশের নিচে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটতে পারে, নিত্য নতুন আবিষ্কার করতে পারে। আল্লাহ মানুষকে মেধা দিয়েছেন, এই মেধার দ্বারা তা করতে পারে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হবে, আল্লাহর শাস্তি থেকে কিভাবে বাঁচতে হবে, আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে, এটাই বিবেক বুদ্ধি দ্বারা পারে না, যতই বড় মানুষ জ্ঞানের অধিকারী হয়ে যাক না কেন। এর জন্য প্রয়োজন ওহী, এর জন্য প্রয়োজন মানুষের মধ্যে হইতে নবী ও রাসূলের। এজন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে হইতে নবী ও রাসূল নির্বাচন করে তার উপরে ওহী অবতীর্ণ করে সেই লক্ষ্য উদ্দেশ্যের কথাই জানিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করা হয়, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, উপাসনা করা হয়, পূজা পাঠ করা হয়, তা বর্জন করবে। সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূল প্রেরণ করেছিলেন দুটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দাসত্ব এবং ইবাদত। আর আল্লাহ ছাড়া যাদের দাসত্ব ও পূজা পাঠ করা হয় সেগুলোকে বর্জন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা একটু আরো স্পষ্ট করে শুনে নিন। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী কে ছিলেন? পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিরপেক্ষভাবে যারা ইতিহাস চর্চা করেছে, নিরপেক্ষভাবে যারা ইতিহাস চর্চা করেছে, তারা এ কথা ব্যর্থহীনভাবে স্বীকার করতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক। মাইকেল এইচ হার্ট, ইহুদি, আজ যে ইসরায়েল ফিলিস্তিনের কচি কচি শিশু ও নারীদের উপরে নির্মমভাবে জুলম অত্যাচার করছে, এই বর্বর ইহুদিদেরই ইহুদি জাতির মধ্যেই মাইকেল এইচ হার্ট, এই মাইকেল এইচ হার্ট দ্য 100 বই লিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন। তিনি ব্যর্থহীনভাবে এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। বর্তমান বাইবেলে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের সব থেকে বড় নবী বলে আখ্যায়িত করা হয়েছে। মুসা আলাইহিস সালামকেও বাইবেলের অনুসারী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামকে 1 নম্বরে স্থান না দিয়ে স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী এবং সব থেকে বড় বৈজ্ঞানিক। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা আনসারী সাহাবীদের বলেছিলেন, আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম। পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2363। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের বলছেন, পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী, সব থেকে বড় বিজ্ঞানী, আল্লাহ তাআলা মানব জাতিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানব জাতির সংস্কার এবং সংশোধনের জন্য, মানব জাতিকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের বলছেন, আমার থেকে পার্থিব বিষয়ে তোমরাই বেশি অভিজ্ঞ। শুধু তাই নয়, সহিহ মুসলিম হাদিস নম্বর 2470 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন এই প্রসঙ্গেই, যে আমি যখন ধর্মের কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করবে, কারণ আমি আল্লাহর নামে মিথ্যা বলি না। আর আমি যখন রায় দিব, আমি যখন মতবাদ পেশ করব, আমি যখন কোনো বিষয়ে আমার মতবাদ পেশ করব,
তখন তোমরা তা বিবেচনা করবে, তখন তোমরা তা মূল্যায়ন করবে। তার কারণ রায় ও মতবাদ সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক। তিনি বলছেন রায় এবং মতবাদ সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। তবে আমি যখন ধর্মের কথা বলবো, আমি যখন ওহীর কথা বলবো, আমি যখন দ্বীনের কথা বলবো, তখন তোমরা সাধ্যমতো তা আঁকড়ে ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা মুলবি মাওলানারা হলেন নবী রাসূলদের উত্তরাধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, এই আলেম ওলামাদের কাজ হলো নবীদের যে কাজ, সেই কাজ নবী ও রাসূলদের, নবী রাসূল আলাইহিমুস সালামদের যে কাজ ছিল, সেই কাজ হলো এই আলেম ওলামাদের কাজ। এই আলেম ওলামা কি করেন, কি করবেন, এই সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে আমরা অনেক সময় প্রশ্ন করি। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব ভালোভাবে নিজের মস্তিষ্কে, হৃদয়ে গেঁথে নিন সুপ্রিয় ভাই এবং বোন, যে এদের কাজ কি। আপনার বিজ্ঞানীরা যদি আপনিও বিজ্ঞানী হতে পারেন, আমিও হতে পারি। আপনার বিজ্ঞানীরা যদি বস্তুবাদী শিক্ষার মাধ্যমে, পার্থিব শিক্ষার মাধ্যমে আপনার গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যান, তাহলে মুলবি মাওলানারা আপনার গ্রহ থেকে গ্রহান্তরের উপরে, গ্রহ নক্ষত্র সূর্যের উপরে, সত্য আসমানের উপরে আরশে যিনি আরোহণ করেছেন মহান আল্লাহ তাআলা, তার সন্তুষ্টির জন্য আপনাদেরকে প্রচেষ্টা চালাচ্ছেন। যে তার সন্তুষ্টি কিভাবে আপনারা অর্জন করবেন, তার শাস্তি থেকে কিভাবে বেঁচে যাবেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওলামা ইকরাম সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এদের কাজ হলো আলাদা, আর বিজ্ঞানীদের, সাধারণ বিজ্ঞানীদের কাজ হলো আলাদা। পার্থিব শিক্ষায় যারা শিক্ষিত, তাদের কাজ আলাদা, এদের কাজ আলাদা। এরা নবী রাসূলদের পক্ষ থেকে যে জ্ঞান পেয়েছেন, কোরআন এবং সুন্নাহ, তা প্রচার এবং পাবলিসিটি করবেন, মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলবেন। এবার এই মানুষটাই, যেখানে 10,000 মানুষের বসবাস এই ফতেপুরে, সেখানে মাত্র 10 জন মুলবি মাওলানা আর 9,990 জন সাধারণ। আপনারা চাচ্ছেন এই মুলবি মাওলানা 10 জনেরা টয়লেটও পরিষ্কার করুক, বাথরুমও পরিষ্কার করুক, ড্রেনও পরিষ্কার করুক, ইমামতিও করাক, মাদ্রাসায় পড়াশোনাও করাক, সবই এরাই যদি করাবে, তাহলে আপনারা কি করবেন সুপ্রিয় ভাই এবং বোন? এদের কাজ আলাদা, নবী ও রাসূলদের এদের কাজ অনেক উঁচু মানের সুপ্রিয় ভাই এবং বোন। যতদিন পর্যন্ত আমাদের মেন্টালিটি, যতদিন পর্যন্ত আমাদের মানসিক ভাবনা পরিবর্তন না করব, ততদিন পর্যন্ত আমাদের নিজেদের সংস্কার সংশোধন হবে না, আর আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। সাধারণত এ কথা আমরা বলছি, কোরআন এবং সুন্নাহর আলোচনা করছি। ওলামায়ে কেরাম যারা আছেন, তারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। বিশেষ করে বক্তারা যারা আছেন, তারাও কথা মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মানুষ যারা আছেন, সুপ্রিয় ভাই এবং বোন, তাদেরও বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এত কথা বলছি, আজকে সমাজ সংশোধন হচ্ছে না কেন, এটাও আমাদের একটু সমালোচনা, আমাদের নিজেদেরকে নিয়ে একটু মূল্যায়ন করা একান্ত কর্তব্য। কি বলছেন? যে মূল্যায়ন করা দরকার না দরকার নয়? এত বক্তব্য পরিবর্তন হচ্ছে না কেন বলুন তো? আজকে কোন কথাগুলো আপনাদের সামনে আমি বলবো, কোন কথাগুলো সাধারণভাবে আপনারা জানেন না? নামাজ না পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যে সবাই জানছেন এই কথা, এটা কমন কথা, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, ওলামায়ে কেরাম তাদের বক্তব্যের মাঝে ফুটিয়ে তুলেছেন। বলুন, তারপরেও মুসলমানরা আজকে কত পার্সেন্ট নামাজ পড়ে?